এই দেখো তান কি সুন্দর করে খেলা করছে। তানের বাবার কি বলে পেটে বসে কি করছো তুমি? পাপা পেটে বসে কি করছো তুমি? কি করছো কুচু কুচু? এই দেখো ওর পাপার জ্যাকেটের দড়িটা নিয়ে টানাটানি করছে, দেখো না খুব মজা পাচ্ছে। দিয়ে দাও দিয়ে দাও দড়িটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দেখবে ও কাঁদবে, দেখো রেগে যাবে এবার কাঁদবে। না কাঁদছে না, আবার নিয়ে নিচ্ছে। দেখছো এই যে আমরা দেখো মশারির ভেতরে, আর এখন ওই 9:30 বাজে, এইদিকে টিভি চলছে আর আমরা মশারির ভেতরে শুয়ে আছি। দেখো তান খেলা করছে, তানে দেখো না মোজা খুলে দিতে হয়েছে, টুপি তো পরেই না ঘরের ভিতরে। দুষ্টু করছো তান, দুষ্টু করছো তুমি, হাসি হচ্ছে। ওর বাবার পেটের ওপর টাকঢুম ঘোড়াডুম সাজে খেলছে। এ কে খেলছে টাকঢুম ঘোড়াডুম সাজে? টাকডুম ঘোড়াডুম সাজে। তো দেখছো তান রাত হলেই খেলা করতে শুরু করে, ওর বাবাকে বলে খুব খুশি হয়ে যায়। তো ভাবলাম রাত থেকেই ভিডিওটা স্টার্ট করি, এখন বেশিরভাগ রাত থেকেই ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে। আর দেখো তান কালকে আবার দিদার বাড়ি যাবে। এ তান দিদার বাড়ি যাবি? এ দেখো টাটা, আমি চলে যাচ্ছি কিন্তু, আমি দিদার বাড়ি চলে যাচ্ছি কিন্তু। ও খুব খুশি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে ব্লগটা আমি রাত থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি আশা করছি তোমরা ভীষণই ভালো থাকো। আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন ছেলেকে নিয়ে সময়টা খুব ভালোই কাটছে। তো এখন আমাদের ডিনারও করা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি ঠান্ডায়। আর এখন এই যে আমার ছেলে এই যে এখন ঘুমাবে, না কখন ঘুমাবে জানি না, আমরা টিভি দেখছি। আর ওই যে ও এখন খেলা করছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, মায়ের বাড়ি যাবো। আমার ছেলে এই যে রেডি হয়ে, দেখো আমরা সব নিচে বসে আছি। আর আমার তখন ঘরে এগুলো সব অগোছালো, মানে সব কিছু গোছাতে হবে কালকে বাড়ি কিছু পরে। দেখো তার এখন এইসব নিয়ে খেলা করছে, ওর টুপি মোজা নিয়ে, জুতোটা নিয়ে, ওইগুলো এখন পরতে চায় না গো। তো আমি এই ব্যাগের মধ্যে জামা কাপড় প্যাক করে নিয়েছি। আর জানো তো কাঁথা থাকে অনেক, তাও প্যাম্পাস ক্যারি করি, তবুও কাঁথা নিয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ কষ্ট হয় বাচ্চার। তো রেডি হয়ে নিয়েছি, মায়ের বাড়ি চলে যাই, তারপর ওখানে গিয়ে কী করছি তোমাদের সাথে কথা বলছি। ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন আমার চ্যানেলে আসলে আমাকে সাবস্ক্রাইব করো, আর আগে থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা আমি রান্না করছি। দেখো এই দেখো আমার বড় এসে গেছে আর আমার ছেলে। আর কি বলো তো, ওই দেখো কাঁদছে, মানে মাকে কথা বলতে দেবে না। আর হচ্ছে সারাদিন রান্না করার সময় পাইনি, এই কারণে সারাদিন রান্না আমাদের আগের দিন যেহেতু আমার বোনের বার্থডে ছিল, তো হচ্ছে কি না বিরিয়ানি ছিল কিছুটা, আর বেলা কিছু একটু হালকা পাতলা রান্না করেছিলাম। তো বেলা একটু অন্য একটা রেসিপি বানাচ্ছি। তো এইটা ফার্স্ট টাইম ওই রেসিপিটা ট্রাই করছি, যে টুনা পিসগুলো হয় না, টুনা সেটিং, তো ওইটাই। তো এই দেখো এই যে সাটিং মাছগুলো ঠিক এরকমভাবে পিস করে কাটা আছে, মানে ছালগুলো ফেলে দিয়ে চৌকো করে মাংসের শেপে কাটা আছে। আর এইদিকে দেখো এই যে আলু এখানে ভাজছি চৌকো করে। আর এখানে দেখো বেগুনও চৌকো করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, টমেটো পেঁয়াজ সমস্ত কেটে রেখেছি। আর আলুটাই জলেরটা লাল হয়ে ফ্রাই হয়ে গেছে। মাছটা আরেকবার দেখাই, দেখো দেখো ভালোভাবে, এটা মাংস নয় কিন্তু, হ্যাঁ ছাল ছাড়ানো, মাছালাই ছাড়িয়ে দিয়েছিল, ছাড়িয়ে এখন পিস করে দিয়েছে তো মাছটা। আর এদিকে দেখো চা বানিয়েছি। আর আমার ছেলেকে নিয়ে গ্যাসটা সেরকমভাবে পরিষ্কারও করা হয়নি। আর ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, আর পরিষ্কার সেভাবে হয় না। তো আমার বর এসে ওকে নিয়েছে, এখন আমি একটু রান্না করছি, মা যাচ্ছে একটু রেশন দিতে। তো আর কি বলবো, কারণ বড়দিন সামনে এসেই গেছি, আর কদিন পরে রেশন তাহলে দেওয়া বন্ধ করে দেয় যদি, ওই জন্য আজকে চলে গেল। তো আমি পটাপট রান্না করি, আমার বরকে চাটা দিয়ে নিই। আর রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো, আর খুব বেশি আলু দিইনি, আমি ওবেলা একটু বাঁধাকপি চচ্চড়ি বানিয়েছিলাম, ওটা আছে। আর বিরিয়ানিটা আমি খেয়েছিলাম, বোন আমার খায় না, মানে কাজে যাবে যেহেতু, যেটা আগের দিনের, ওই জন্য খাইনি, আমি খেয়েছিলাম। আর একটা চাপা দিয়ে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো ভাবছি মাছটা এরকমভাবে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নেবো, বেগুনটাও ভেজে নেবো, ভেজে নিয়ে একটু গায়ে তরকারিটা করার চেষ্টা করছি। তো দেখি, এ দেখো আলুটাও ভেজে নিয়েছি, মাছের পাশে আলুটাও ভেজে নিয়েছি। আর এই যে দেখো বেগুনগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। তো একটু চাপা দিয়ে দেবো, তাহলে কি বলো তো নরম হয়ে যাবে। তো একদম ধিমে আছে। ওদিকে দেখো সব চিল্লাচ্ছে।
এই দেখো বেগুনটা একটু খুলেছি, সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে এটা জড়ে যাবে, মানে একটুখানি নেতিয়ে যাবে। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। করার চেষ্টা করছি। দেখো আমার বর আমার ছেলের টুপি খুলে দিয়েছে, ওর এত গরম লাগছে, আমার ছেলে কাঁদে, টুপি পরতে চায় না। এই দেখো দেখো টুপির কথাও বলা যাবে না। টুপি পরবে, টুপি পরবে, টুপি পরবে, মাথায় টুপি পরবে, টুপি পরিয়ে দিই, পরবে না? এই দাও তো টুপিটা, দাও তো পরিয়ে দিই, দাও তো। একদম টুপি পরতে চায় না। এই দেখো কাশছে, দাও টুপি পরবে না। তো ঠিক আছে, চাটা দিয়ে দিই আর ওকে একটু খাইয়ে দিই, ওর খিদে পেয়েছে। তো চা গরম হতে হতে এদিকে আমার রান্নাটাও অনেকটা হয়ে যাচ্ছে। তো রান্না তো মানে মানে অনেকটাই হয়ে গেছে। এবার চাটা ওকে ঢেলে দিয়ে দেবো, চাটাও গরম হয়ে গেল দ্বিতীয়বার। আর আজকে আমার মারবাড়ি আসার আরেকটা কারণ হচ্ছে সিলিন্ডারটা আসার ছিল, মানে যেহেতু মা কাজে যায়, বোন কাজে যায়, তো কেউ থাকে না, সিলিন্ডারটা আসার ছিল, তো তার জন্য আসতে হলো। তো হয়ে গেল। তো প্রথমে বলছিল আজকে দেবেন, আবার কালকে আসতো, তো বললো না 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 দিয়ে যাবো। তো তার জন্য হয়ে গেছে সুবিধা। আমার বরকে চাটা দিয়ে দিই। তো দেখো বেগুনটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, আর এর থেকে বেশি ফ্রাই করবো না, মানে একটু হালকা মজে গেছে, মানে জোরে জোরে গেছে, মানে নরম হয়ে কমে গেছে। তো এই অবস্থায় আমি বেগুনটাকে নামিয়ে নেব। তো দেখো বেগুনটাও ফ্রাই করে আমি নামিয়ে নিয়েছি। তো প্লেটটা দেখো কত সুন্দর লাগছে, এদিকে মাছ, এদিকে আলুটা ভেজে রেখেছি, এদিকে বেগুনটা ভেজে রেখেছি। তো কড়া এখন ফাঁকা, রান্নাটা শুরু করবো। দেখো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তো ফোড়নে দিচ্ছি, দেখো এটাকে কী বলে, দুটো এলাচ, ছোটো এলাচ, আর একটু ফাটিয়ে দিতে হবে। দেখো দুটো ছোটো এলাচ আর একটা দারচিনির টুকরো আর দুটো লবঙ্গটা দিয়ে দেবো। আর তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তাহলে কি কি দিলাম, দুটো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। তো এগুলো ফ্লেভারের জন্য দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাছের ছাড়া তো পেঁয়াজ দিতেই হবে, একটু ঝাল টাইপের হবে। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি বর্ণের রূপ ধারণ করুক, মানে একটু হালকা বাদামি হয়ে যাক। তো দেখো পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। তো জানি না কেমন বোঝা, একদম হালকা পুরো লাইট বাদামি। আর একটু কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আদা রসুন পেস্ট দেবো। তো আমাদের আর বাটার সময় নেই, আমরা এই দোকানে রেডিমেড আদা রসুন পেস্টটাই দিচ্ছি। তো খারাপ লাগে না, বাটাটা দিলে তো বেশি ভালো হয়, ভালো, সেটাও খারাপ একটু ভালো, এটা একটু বেশি ভালো। তো এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষাতে হবে এটা আবার। তো এটার মধ্যে এবার মশলা অ্যাড করবো আমি, সামান্য সাধারণ মশলাই, এই হলুদ গুঁড়ো তো দিতেই হবে, লঙ্কা গুঁড়ো সামান্য, আর এটা হচ্ছে জিরে পাউডার, জিরে গুঁড়োটা দিচ্ছি। রান্নাটা একটু রিচ হবে, একটু স্পাইসি, একটু মশলার পরিমাণ একটু বেশি দিলে পরে ধনে পাউডার, কোরিয়ান্ডার পাউডার, আর এই যে নুন দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে, ভালো করে এটা কষাতে হবে। আর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিতে হবে, কারণ এই যে টমেটো পেঁয়াজ যা যা আছে এগুলো যাতে
মশলার সাথে ভালোভাবে মিশে যায়, আর টমেটো পেঁয়াজ এগুলো যাতে গলে যায়, তো সেই জন্যই। তো অনেক দিন রান্না তোমাদের সাথে শেয়ার করি, তা ভাবলাম আজকে যে নতুন রান্নাটা নিজে ট্রাই করছি, তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করবো না, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। কেমন খেতে হবে আমি নিজেও জানি না, কোনো দিন এইভাবে বানাইনি। তো এটা চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। ওইদিকে আবার আমার ছেলে কাজ ছিল, তাই হচ্ছে কি আমার পর চাটা খেতে পারিনি। চাটা আবার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আবার গ্যাসটা অন করে দিলাম, চাটা একটু গরম হয়ে যাক, খেতে দেবো। ওই দেখো আমার ছেলেকে আমার বর ঘুম পাড়িয়ে দিয়েছে, তো খুব আস্তে আস্তে কথা বলছি কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছে। তো আমার বর বসে আছে, তো এবার ওকে আমি চাটা খেতে দিয়ে দেবো। এই দেখো চাপা দিয়েছিলাম বলে কি সুন্দর দেখছো তেল ছাড়ছে, নরম হয়ে এসছে। তো এটা এখনও হয়নি, আর জলও শুকিয়ে এসছে। তো এটা ভালোভাবে মানে জলটা শুকনো হোক, তা একটু নরম হোক। তো দেখছো এখানে তেলগুলো ছেড়ে গেছে, বুঝতে পারছো তো। এবার একটু মানে গ্যাসের ফ্লেমটা একটুখানি জোরে করে দেবো, একটা লো ফ্লেমে ছিল, হাই ফ্লেম করে দিলাম। দেখছো সব কিছু গলে গলে গেছে, তো মনে হচ্ছে আরেকটু জল দিই, ভালো করে এটাকে করে দেবো। আর একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু শক্ত আছে, এগুলো একটু দিয়ে দিলে তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে কষার সাথে সাথে। দিয়ে আর নাড়িয়ে দেবো, আর বেগুন আর মাছটা একটু লাস্টের দিকে দেবো। তো এটা পুনরায় আবার চাপা দিয়ে দেবো, আর এবার গ্যাসের ফ্লেমটা আবার লো করে দেবো। কত সুন্দর কালার এসেছে, এটা ভালোভাবে নাড়িয়ে দিই। দেখছো একটু কী বলো তো, মাংসের মতো কষা কষা যদি করো না, এই রান্নাটা ভালো হয়। তো একটু গ্রেভি রাখবো, এই জন্য একটু টমেটো বেশি করে দিয়েছি, টক টক ভাবও আসবে। এই মাছটা একটু টক হয় জানো তো, এই শাটিটা একটু টক। হ্যাঁ গো আসছি। এই দেখো, তো এখানে আমি দিয়ে দিয়েছি জল একটু, দোকানে একজন ডাকছিল তো তার জন্য ওইদিকে কথা বলতে গিয়ে ভুল করে জলটা দিয়ে দিয়েছি, তো একটু জল অ্যাড করেছি। তো আর একটু জল অ্যাড করছি, করে এইবার আমি তোমার এই বেগুনটা আর মাছটা দিয়ে দেবো। এইভাবে কেউ দেয় না হয়তো, আমি দিচ্ছি কারণ আমি দেখাতে মোবাইল, আবার ছেলে উঠে যাবে সেদিকে চিন্তা, দোকানে ভিড়। তো এটা এভাবে একটু ভালোভাবে মিশিয়ে দিই। আর কি বলতো, ওই রান্না করতে করতে তখন মাও রেশন থেকে এসে গেছে, তো দোকানে এবার কেউ আসলে অসুবিধা নেই, তো মা দিতে থাকবে। আর এটাতে আর একটু সামান্য জল দেব, বেশি জল দেবো না, খুব জল জল হয়ে যাবে। আর একটু এই শাহি গরম মশলা অ্যাড করে দেবো, একটু বেশি মনে পড়ে গেল নাকি জানি না। তো এবার চাপা দিয়ে দেবো, আর এটা আস্তে আস্তে এবার হতে থাকবে। ও আর দেখো, ধনে পাতাটা একটু আমাদের ফ্রিজে ছিল, একটু নেতিয়ে গেছে। তো শীতের এই মাছের তরকারিতে একটু ধনে পাতা দিলে দেখবে ভালো লাগে, তো মাংসের মধ্যে যেরকম দিলে তো ধনে পাতা ফ্লেভারটা একটু ভালো লাগে, তার জন্য দিয়ে একটু গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো। তো এবার একটু চাপা দেবো, এবার আস্তে আস্তে হতে থাক। তো দেখি তরকারিটা কতটা হয়েছে। তো দেখো যে তরকারিটা খুব সুন্দর কালার এসে গেছে, তো এইরকম হবে। তো আলুটা একটু সেদ্ধ বাকি ছিল, তো আর একটু জোরে করে দিয়েছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। তো রান্নাটা কেমন হলো আমাকে শেয়ার করবে, মানে কমেন্ট করবে, শেয়ার না কমেন্ট করবে। আর হচ্ছে কি না, শীতের সময় না এইসব মাছগুলো খুব ওঠে, আর শীতকালে এইসব মাছগুলোকে একটু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখন রাত 11টা বাজে, আমরা বাড়ি চলে এসেছি। তো ওইখানে খাওয়া দাওয়া একবারে করে চলে এসেছিলাম, আসার পর অনেক কাজ করছিলাম, তো তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে,
আর কমপ্লিট করার পর এখন আমরা মশারি করে ভিতরে ঢুকে গেছি। আর এই যে দেখো আমার ছেলে এখনও জেগে আছে, এই যে এখনও দুষ্টুমি করছে, আমার বড় দিকে শুয়ে আছে, এদিকে আমাদের টিভি চলছে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করি। তো রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এইভাবে, অন্য কোনো মাছও এইভাবে রান্না করতে পারো। তো আমার কাছে ওই মাছটা ছিল তাই আমি ওই মাছটা করেছি। তো ওই মাছগুলো ভীষণ ভালো লাগে, তো ভালো লাগছিলো, আর মাছও করতে পারো তোমরা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা কেমন লেগেছে, আজকে অনেকদিন পর তোমাদের সাথে রান্না শেয়ার করেছি। তো ঠিক আছে, আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। টাটা করে দাও তো, বলো টাটা। টাটা তোমাদের।